হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো এদিকে দেখো, এদিকে কাতলা মাছের তরকারি হবে, আর এদিকে সর্ষে বাটা রেখে দিয়েছি, আর এদিকে আদা পেঁয়াজ লঙ্কা রসুন পেস্ট করে রেখে দিয়েছি। দুটো তরকারি হবে, একটা চিংড়ি মাছের তরকারি আর একটা হবে কাতলা মাছের তরকারি। আর এদিকে দেখো পেঁয়াজটা এরকম সরু সরু করে কুচো করে কেটে রেখেছি। দুদিকে কড়া বসিয়ে তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এখানে শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিচ্ছি, আর এইদিকে তোমার শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে দুটোতেই একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে ভেজে নিচ্ছি। একটাই তোমার কাতলা মাছের থকথকে মতন ঝোল হবে, আর একটাই চিংড়ি মাছের তরকারি হবে। তো ভালো করে পেঁয়াজটা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি হালকা লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত। এরপর এর মধ্যে আলু দিয়ে দিলাম, এটাই আমি কাতলা মাছের তরকারি করব। আলুটা দিয়ে একটু নুন দিয়ে দিলাম, আর এদিকে টমেটম কুচো কুচো করে কেটে রেখে দিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে টমেটমটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুটাকে ভেজে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর আরেকদিকে যে তরকারিটা করছি সেটা চিংড়ি মাছের তরকারি, আর এটা করব কাতলা মাছের তরকারি। তো এতেও টমেটম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু পাঁচ ফোড়ন, দিয়ে ভালো করে ফোড়নটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। অনেক সময় ফোড়নটা আগে দিলে পুড়ে যেতে পারে, তাই জন্য পেঁয়াজ আলু ভালো করে ভেজে নিয়ে ফোড়নটা দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এদিকে কড়ার মধ্যে পেঁয়াজ টমেটম দিয়ে ভাজা ভাজা হয়ে এলে একটু কালো জিরে দিয়ে দিলাম,